পৌষ সংক্রান্তির উপলক্ষে মা কিন্তু বানিয়েছিল মালপুয়া। মালপুয়া খেতে কিন্তু খুবই সুস্বাদনীয় আর দারুণ হয়েছিল। তাই ভাবলাম কি আপনাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করব। চলুন দেখা যাক মা কিভাবে এই মালপুয়াটা বানালো। আজকে আমি বানাচ্ছি রসালো মালপোয়া। মালপোয়া করে চিনির রসে আমি ফেলবো। মালপোয়াতে আমি কী কী দিচ্ছি আপনাদের এটা আমি দেখাচ্ছি। 2 বাটি ময়দা নিচ্ছি, এই বাটির 2 বাটি। 2 বাটি, এই বাটির 2 বাটি, আগে 1 বাটি নিয়েছিলাম, এই এখন 1 বাটি, 2 বাটি ময়দা নিচ্ছি। 2 বাটি ময়দা, এই বাটিরই 1 বাটি সুজি নিচ্ছি। এই চামচে 2 চামচ চিনি দিচ্ছি। লবণ দিচ্ছি অল্প পরিমাণে, লবণ বেশি দেবেন না, নুন হয়ে যাবে, অল্প একটু লবণ দিচ্ছি। এই বাটির পরিমাণে আমি ময়দা সুজি নিয়েছি। এই বাটিতেই আমি নারকেল দিচ্ছি, 1 বাটির কম নারকেল দিচ্ছি। হাফ বাটির থেকে বেশি, 1 বাটির কম। দুধ নিচ্ছি 1 বাটি। দিলাম 1 বাটি, এই বাটি 1 বাটি জল দিচ্ছি। এবারে এইগুলো ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 1 বাটি দুধ, 1 বাটি জল দিয়েছি, দেখুন এখনো শক্ত আছে। এরপরে আরও শক্ত হবে, যেহেতু সুজি দেওয়া, সুজিটা জলে ফুলে ওঠে। বেশি টাইট হয়ে গেলে ভালো হবে না, সেই জন্যে আর 1 বাটি এতে আমি জল মিশ্রণ করব। যদি আপনারা মনে করেন খালি দুধ দিয়ে করবেন, তাহলে খালি দুধ দিয়ে করতে পারেন। আমি দুধ আর জল মিশিয়েছি। 1 বাটি দুধ নিয়েছি, 1 বাটি জল নিয়েছি, আরও 1 বাটি জল নেব। দেখুন 2 বাটি জল 1 বাটি দুধ দেওয়ার পরে এটা এরকম ব্যাটারটা এরকম মোটা হয়েছে, এরকম মোটা হবে না। আর একটু পাতলা করার জন্য আমি আর 1 বাটি জল দিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম আমি ফেটিয়ে নিয়েছি। এটা এখন আমি আধ ঘন্টা আমি রেখে দেবো। আধ ঘন্টা রাখার পরে আমি দেখবো, যদি দেখি খুব মোটা হচ্ছে আর একটু জল দেবো, কারণ সুজিটা ফোলে জলে। তারপরে আমি যখন এর সঙ্গে আমি আর একটা জিনিস মেশাবো, সে হচ্ছে মৌরি শুকনো করে একটুখানি ভেজে নিয়ে একটুখানি গুঁড়ো করে এর মধ্যে মেশাবো। সেটা করার আগে আমি আপনাদের দেখাবো। এখন আমি এটা আধ ঘন্টা রেখে দেবো। আমি 1 গ্লাস এই 1 বাটি দুধ দিয়েছি আর 3 বাটি জল দিয়েছি। 2 বাটি ময়দা আর 1 বাটি সুজিতে, আর 2 চামচ চিনি দিয়েছি। আপনারা দেখে নেবেন যে এরম। এরপরেও যদি ব্যাটারটা আমি পরে দেখাচ্ছি, যদি দেখি খুব ঘন হয়ে গেছে তাহলে জল মেশাতে হবে, যদি ঘন না হয় তাহলে এইভাবেই করব। দেখুন আমি এই মালপোয়াতে মৌরিটা আমি 1 চামচ মৌরি নিয়েছি। মৌরিটা একটুখানি গুঁড়ো করে মালপোয়াতে দেবো, সেই জন্য মৌরিটা আমি খালি কড়াতে আমি একটুখানি ভেজে নিচ্ছি। মৌরিটা যখন ভাজবেন তখন একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, পুড়ে যেন না যায়। আমার দেখুন মৌরিটা ভাজা হয়ে গেছে। আমি এবার মৌরিটা নামিয়ে আমি শিরা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য দেখুন আমি যেই বাটির পরিমাণে আমি সুজি ময়দা নিয়েছি, সেই বাটির পরিমাণে আমি চিনি নিচ্ছি। চিনির শিরাটা করবো বলে বাটির পরিমাণে হাফ বাটি আমি জল নিচ্ছি শিরাতে দেওয়ার জন্যে, চিনিতে দেওয়ার জন্যে। এবার আমি শিরাটা করছি। বেশি হাই ফ্লেমেও দেবো না, লো ফ্লেমেও দেবো না, মিডিয়াম ফ্লেমে থাকবে। আর আমি এটা মালপোয়াটা চিনির রসে ফেলবো বলে আমি 2 স্পুন আমি চিনি দিয়েছি ব্যাটারে। আপনারা যদি এতে শুকনো মালপোয়া করা যায়, শুকনো মালপোয়া যদি আপনারা করেন তাহলে চিনির পরিমাণটা বেশি দেবেন। যেহেতু আমি রসে ফেলছি সেই জন্য আমি 2 স্পুন দিয়েছি। আপনারা যদি শুকনো করেন তাহলে তার থেকে আপনাদের পরিমাণ মতো যেরকম মিষ্টি খান সেরকম দেবেন চিনি। শিরাটা দেখুন, শিরা কিন্তু দেখে নেবেন, শিরাটা কিন্তু এটা চিটচিট মতন হবে।
হাত দিয়ে দেখবেন চিটচিট মতন হলে বা একটা সুতোর মতন এরকম বেরিয়ে এলে ভাববেন শিরা হয়ে গেছে। আমার এই শিরাটা কিন্তু চিটচিট মতন হয়ে গেছে। চিটচিট মতন হয়ে গেছে, একটু আটা আটা মতন হয়ে গেছে। এবার আমি শিরার মধ্যে 3টে এলাচ থেতো করে আমি দিচ্ছি। শিরা আমার হয়ে গেছে, আমি আমার পাশে রেখে আমি মালপোয়াটা আমি তেলে ভাজছি। এবার দেখুন যে মৌরিটা আমি গুঁড়ো করেছিলাম এটা পুরো গুঁড়ো করে নিই। আমি দিয়ে শিলনোড়ার দিয়ে আমি থেতো করে আমি দিয়েছি। বেশি মিহি করে গুঁড়ো করবেন না, অর্ধেক গুঁড়ো হবে অর্ধেক থাকবে। হ্যাঁ, পুরো আমি গুঁড়ো করে নিই। এটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এই ব্যাটারের সঙ্গে। দেখুন ব্যাটারটা কিন্তু এরম হবে। আমি জল দিয়েছি 3 বাটি জল দিয়েছি আর 1 বাটি দুধ দিয়েছি, কেননা সুজিটা ফুলে গেছে বলে, ঘন হয়ে গেছে বলে দিয়েছি। বেশি মোটা মোটা হলে বিচ্ছিরি লাগবে। তেল দেখুন রিফাইন তেল দিয়ে আমি করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দেবো। তেল ভালো করে গরম হলে দেবেন, নয়তো উঠবে না। দিয়েছিলাম সেটা আমি রসে এখন দিয়ে দিচ্ছি। রসে 1.5 থেকে 2 মিনিট রসে থাকবে এটা। তারপরে আমি অন্য মালপোয়াগুলো যখন দেবো এটা এখন তুলে নেবো।